الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وقال رسول الله صلى الله عليه وسلم كل أمر ذي بال لم يبدأ بسم الله فهو أقطع وقال رسول الله صلى الله عليه وسلم الحمد لله تملأ الميزان وقال رسول الله صلى الله عليه وسلم أول من يدعى إلى الجنة الذين يحمد الله كثيرا أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين
पाबंदी तकदीर के पाबंदी अहकाम, पाबंदी तकदीर के पाबंदी अहकाम। ये मसअला मुश्किल नहीं ऐ मर्द खिदमत, कि आने में 100 बार बदल जाती है तकदीर। है उसका मुक़ल्लिद अभी ना खुश अभी खुरसंद, तकदीर के पाबंद न पाता तो जमादात, तकदीर के पाबंद न पाता तो जमादात। मोमिन फ़क़त अहकाम इलाही का है पाबंद, मोमिन फ़क़त अहकाम इलाही का है पाबंद। কাশীপুর হাই স্কুল ময়দানে অনুষ্ঠিত 22তম ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিল আজ 5 জানুয়ারি 2021 মঙ্গলবার। এই অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা ও বন্ধুরা, বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত মুসলমান ভাইরা, আজকের মাহফিল তাফসীরুল কোরআন, কোরআনে কারীমের তাফসীর সংক্রান্ত আলোচনা আমাদের শোনা লাগবে, করা লাগবে, যেহেতু কোরআনের তাফসীর সংক্রান্ত আলোচনার বিষয়। এজন্য আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সর্বপ্রথম সূরা তিলাওয়াত করেছি। এই সূরার প্রথম আয়াতকে সামনে নিয়ে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কোরআনে কারীম তিলাওয়াতের আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম এটা অন্যতম একটি ইবাদত। रसूल करीम सरकार दो जहां मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद करें, कुल्लु अम्रिन ज़ी बालिन लम युबदा बिस्मिल्लाहि फहुवा अक़ता। प्रत्येक ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ যদি না পড়া হয় তাহলে ওই কাজ অসম্পূর্ণ থেকে যায়। প্রত্যেক ভালো কাজ শুরু করার আগে কি পড়তে হবে? বিসমিল্লাহ। যদি বিসমিল্লাহ না পড়ি তাহলে ওই কাজ বরকত শূন্য থেকে যায়, অসম্পূর্ণ থেকে যায়। আমাদেরকে আমাদের নবীজি আমাদের কর্মে বরকতের পথ শিক্ষা দিয়েছেন। যেই পথ অবলম্বন করলে কর্মে বরকত হবে, পরিপূর্ণ হবে, সেই পথ হলো প্রতিটি কর্ম শুরুর আগে কি বলতে হবে ভাই? বিসমিল্লাহ। আমি এটা বোঝার জন্য একটা উদাহরণ দেই। অনেক সময় আমরা ভালো মার্কেটের ভালো দোকান থেকে সুন্দর আপেল কিনি, দাম 160 টাকা কেজি। আবার অনেক সময় রাস্তায় ভ্যান গাড়ি থেকেও আমরা আপেল কিনি, দেখতে একই রকম, দাম 80 টাকা কেজি। বলেন তো ভ্যান গাড়ির আপেলগুলো আর মার্কেটের আপেলগুলোর মধ্যে টাকায় ব্যবধান আছে না নাই? ভ্যান গাড়ি থেকে কিনলাম এই আপেল 80 টাকা, দেখতে যেরকম, মার্কেট থেকে কিনলাম 160 টাকায়, দেখতে একই রকম। এর মধ্যে ব্যবধানটা কোথায়? দেখা যায় মার্কেট থেকে উন্নত দোকানের আপেলগুলো কাটলে ভিতরে সুন্দর চকচকে সাদা,
কিন্তু ভ্যান গাড়ির আপেলগুলো দেখতে উপরে একই রকম হলেও ভিতরে মাঝে মধ্যে কালো কালো পচা পচা পাওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আকতা। মানে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ বলবে ওই কাজটা দেখতে যেমন, বিসমিল্লাহ ছাড়া কাজ করবে দেখতে তেমনই, কিন্তু বিসমিল্লাহ ওয়ালা কাজ চকচকে ঝকঝকে পরিপূর্ণ বরকতময়। আর বিসমিল্লাহ ছাড়া কাজ ভ্যান গাড়ির আপেলের মতো উপরে দেখতে সুন্দর হলেও ভিতরে কালো কালো পচা পচা। কাজ দেখতে একই রকম মনে হলেও বিসমিল্লাহ ওয়ালা কাজে কি আছে? বরকত আছে, পরিপূর্ণতা আছে। এজন্য আমরা বিসমিল্লাহ বলে কাজ শুরু করব। প্রতিটি কর্মের শুরুতে কি বলবো? বিসমিল্লাহ। এর মধ্যে ইন্টারন্যাশনাল একটা বিসমিল্লাহ আছে, আন্তর্জাতিক বিসমিল্লাহ। কি অর্থ? সমস্ত কাজের জন্যই এটা প্রযোজ্য। আবার কিছু ভিন্ন ভিন্ন কর্মের ভিন্ন ভিন্ন আলাদা বিসমিল্লাহ আছে। আমার কথা বুঝতেছেন না ভাই? আন্তর্জাতিক বিসমিল্লাহ মানে সব কাজের এক বিসমিল্লাহ, সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। সেটা কি? এটা ইন্টারন্যাশনাল বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের প্রতিটি সূরার শুরুতে দুই সূরার মাঝে পার্থক্য সৃষ্টির জন্য এই বিসমিল্লাহির রহমানির রহিমকে স্বতন্ত্রভাবে নাজিল করেছেন। সূরা ফাতিহা সূরা বাকারার মাঝখানে, সূরা বাকারা সূরা আলে ইমরানের মাঝখানে, সূরা আলে ইমরান সূরা নিসায়ের মাঝখানে আল্লাহ তাআলা আলাদা ভাবে প্রতি সূরার জন্য আলাদা আলাদা নাজিল করেছেন। এটা এমন নয় যে কম্পিউটারে কন্ট্রোল সি টিপ দিলাম আর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, একটাকে নাজিল করে সব সূরার শুরুতে কপি করে দিলেন, এরকম নয়। আমার আল্লাহ প্রতিটি সূরার জন্য আলাদা আলাদা ভাবে এই আয়াতটা নাজিল করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হলো ইন্টারন্যাশনাল বিসমিল্লাহ। সবাই পারি না আমরা? বলেন পারি না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভিন্ন ভিন্ন কাজের জন্য ভিন্ন ভিন্ন বিসমিল্লাহ শিখিয়েছেন। যেমন খানা খাওয়ার শুরুর বিসমিল্লাহ কি পারেন না? বিসমিল্লাহির রহমানির রহিম না বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ? ঘুমানোর শুরুতে বিসমিল্লাহ কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। তাহলে কি বুঝা গেল? ভিন্ন কাজে ভিন্ন রকমের বিসমিল্লাহ। ওযুর শুরুতে বিসমিল্লাহ, বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। টয়লেটে প্রবেশের বিসমিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। মসজিদে প্রবেশের বিসমিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। আমাদের জন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি ভিন্ন কাজে আলাদা আলাদা বিসমিল্লাহ শিক্ষা দিয়েছেন। কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের ইন্টারন্যাশনাল একটা বিসমিল্লাহ আছে। যদি কেউ খাবারের শুরুর বিসমিল্লাহ না পারে তো তিনি বিসমিল্লাহির রহমানির রহিম। যদি কেউ ঘুমের শুরুতে বিসমিল্লাহ না পারে তখন তিনি ইন্টারন্যাশনাল বিসমিল্লাহ ব্যবহার করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। যদি তিনি কাপড় পরিধানের বিসমিল্লাহ আলাদা না পারেন, যদি তিনি মসজিদে প্রবেশের বিসমিল্লাহ আলাদা না পারেন, যদি তিনি টয়লেটে প্রবেশের বিসমিল্লাহ আলাদা না পারেন, যদি তিনি ভালো সবগুলো কাজের ভিন্ন ভিন্ন আলাদা বিসমিল্লাহ না পারেন, তো তিনি ওই ইন্টারন্যাশনাল বিসমিল্লাহ পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেক ভালো কাজের শুরুতে কি বলবো? বলেন না, বলেন না। ও মুসলমান, প্রত্যেক ভালো কাজের শুরুতে যদি বিসমিল্লাহ না পড়ি আমাদের কাজটা অসম্পূর্ণ থাকবে, কাজটা বরকতহীন থাকবে। এটার হাদিসে একটা উদাহরণ রয়েছে। হাদিসের কিতাবে আসছে রাসূল করিম সরকারে দো জাহান সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন সাহাবী খানা খাচ্ছিলেন। কি করছিলেন? নবীজি তার দিকে নিষ্পলক তাকিয়ে রইলেন। তার দিকে তাকান আর নবীজির চেহারা মোবারক আস্তে আস্তে রং পরিবর্তন হতে থাকে। নবীজি কেমন জানি চেহারা মলিন হয়ে যাচ্ছে। দীর্ঘ সময় তার দিকে তাকিয়ে থাকার পরে নবীজি হঠাৎ করে হাসি দিয়ে উঠলেন। কি করে উঠলেন? একজন সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এতক্ষণ মলিন চেহারা নিয়ে একদিকে তাকিয়ে রইলেন, হঠাৎ করে হাসলেন কেন? আমাদের নবীজি বলেন, শয়তানের কাণ্ড দেখে হাসলাম। কার কাণ্ড? বলেন না কার কাণ্ড? তো শয়তানের কাণ্ড দেখে হাসলাম। শয়তান কি করেছে? ওই যে লোকটা খানা খাচ্ছে, সে খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলে নাই, খাওয়ার মাঝখানেও বিসমিল্লাহ বলে নাই। যখন সে খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলেনি, তখন তার প্রতিটি লোকমার সাথে সাথে তার প্লেট থেকে শয়তানেও খানা খেতে লেগেছে। বুঝতেছেন নি? বিসমিল্লাহ না পড়ার কারণে তার প্লেট থেকে কে খায়? কথা বলেন না, কে খায়? আমাদের নবীজি বলেন, সে লোকটা শেষ লোকমাটা দেওয়ার আগ মুহূর্তে হঠাৎ করে বিসমিল্লাহ বলে ফেলেছে। শেষ লোকমা মুখে দেওয়ার আগ মুহূর্তে সে বিসমিল্লাহ পড়ে ফেলেছে। এই বিসমিল্লাহ পড়ার সাথে সাথে শয়তান এতক্ষণ যা খেয়েছে সব বমি করে দিয়েছে। আমি এই দৃশ্য দেখে আমার হাসি পাইল। নবীজি কি বলেন? এই দৃশ্য দেখে আমার হাসি পাইল, খুশি লাগলো। মুসলমান, এবার বলেন তো এই হাদিস দ্বারা কি বোঝা যায়? যিনি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়বেন না, তার সাথে কে খায়? আরো জোরে কোন, কে খায়? আমাদের কাছে এসে বলে, হুজুর খানা খাই পেট ভরে না, খানা খাই পরিতৃপ্ত হতে পারি না। আরে মুসলমান, খানা খান, পরিতৃপ্ত হবেন কিভাবে? পেট ভরবে কিভাবে? আপনি এক প্লেট খান অথচ ভাগে পান আধা প্লেট। ভাগে পাইছেন কদ্দুর? বাকি আধা প্লেট কই গেল? কথা বুঝেন নাই? এই হাদিস অকাট্য হাদিস। এই হাদিস আসমানের সূর্যের চেয়েও সত্য হাদিস। ও মুসলমান, এবার আমাকে বলেন, আমি চাকরি করলাম, আমি ব্যবসা করলাম, আমি কষ্ট করে পরিশ্রম করে টাকা কামাই করলাম, সেই টাকা নিয়ে আমি বাজারে গেলাম, আমি ব্যাগ হাতে করে নিলাম, আমি বাজার করলাম, আমি আবার বাজারের ব্যাগ বাড়িতে নিয়ে আসলাম। আমি বাড়িতে দেওয়ার পরে আমার স্ত্রী, বোন বা মা সেগুলো কেটে কুটে সেগুলোকে পাক করলেন। মুসলমান, আমার ওই মেহনতের সাথে শয়তান অংশীদার ছিল না। কথা কন, আমার পরিশ্রমের সাথে শয়তান অংশীদার ছিল? কথা কয় না? আমার টাকা কামাইয়ের সাথে শয়তান অংশীদার ছিল? আমার ব্যাগ বহনের ক্ষেত্রে শয়তান অংশীদার ছিল? আমার স্ত্রীগুলো কাটার সময় শয়তান সহযোগিতা করেছিল? আমার খরচের পরে, মেহনতের পরে পাকশাক করার সময় শয়তানে সহযোগিতা করেছিল? এ মুসলমান, আপনার কামাই করা সেই প্লেটের অর্ধেক খানা যদি আমি চাই, আমাকে দিবেন? কথা কন। পরিশ্রম করলাম, আমি টাকা কামাই করলাম, আমি ব্যাগ বহন করলাম, আমি বাজার করলাম, আমি আনলাম, আমি আমার বিবি, আমার মা, আমার বোন সেগুলোকে কেটে সেগুলোকে সুন্দর করে পাকশাক করলেন, ধুয়ে মুছে পরিষ্কার করে পাকশাক করে আমার সামনে দিলেন। এবার চিন্তা করে দেখেন, আমি শ্রম দিলাম, টাকা কামাই করলাম, বাজারে গেলাম, বাজার করলাম, কাঁধে করে নিয়ে আসলাম, আমার বাসার ওনারা পাক করলেন। এরপরে যখন আমার প্লেটের মধ্যে দিয়েছি, ছোট্ট একটা কর্মের কারণে, ছোট্ট একটা কাজ না করার কারণে শয়তান আমার প্লেট থেকে খেয়ে নিচ্ছে। এবার বলেন তো, এত সব জায়গায় তার কোনো সহযোগিতা নাই, কিন্তু একেবারে একেবারে খাবারের প্লেট থেকে সে আমার অর্ধেক খানা খেয়ে ফেলছে। এই সুযোগ কি দেওয়া যায়? এই সুযোগ দেওয়া যায়? আজ থেকে কি শয়তানরে অর্ধেক খাওয়ার সুযোগ দিবেন? কে কে দিবেন না? ইনশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন। সুযোগ না দিতে হলে কি করবেন? খাবারের শুরুতে কি বলবো? কথা কয় না, কথা কয় না। ওরে মুসলমান, আজকের দুনিয়ার মানুষ
সন্তানকে কোন খাবার খেলে সে হৃষ্টপুষ্ট হবে, সন্তান কোন খাবার খেলে সে স্বাস্থ্য ভালো হবে, এই বিষয়টা আমরা শিক্ষা দেই। কিন্তু খাবারের আগে বিসমিল্লাহ পড়তে হবে, বরকতওয়ালা হবে, এই শিক্ষাটা সন্তানকে দিতে পারি না। আমরা সন্তানকে এখন বিসমিল্লাহ পড়ে খাইলে বরকত হবে, ডাইনাতে খাও নবীজি বলেছেন, বামাতে খাইও না, এই শিক্ষা সন্তানরে দেই না। কি দেই? এটা খা, মোটা হইবি, এটা খা, স্বাস্থ্য হবে, এটা খা, ভিটামিন হবে। খাবার কোনটা উন্নত সেটা দেখাই, কিন্তু খাবার কোনটাই কিভাবে বরকত হবে সেটা দেখাই না। বলেন আজকে থেকে আমাদের সন্তানদেরকে কি শিখাবো? খাবারের শুরুতে কি? আরে ভাই 10টা সবক লয়ে যান না, 10টা তাফসীরুল কোরআন মাহফিল থেকে 10টা সবক নেন না, কাজে লাগবে তো। বলেন বিসমিল্লাহ, শুরুতে কি বলবো? বলেন শুরুতে কি বলবো? কোন কাজের? সব ভালো কাজে। সব বলেন কোন কাজে? মসজিদে প্রবেশ করলাম, কথা কয় না, খাবার মুখে দেব, পানি পান করব, জামা পরিধান করব, চশমাটা চোখে লাগাবো, টুপিটা মাথায় পরবো। কথা বুঝতেছেন না আপনারা? প্রত্যেকটা ভালো কাজের শুরুতে কি হবে? আরে মুসলমান, আমাদের নবীজি বলেন একটা মাত্র সুন্নত যদি কেউ মজবুত ভাবে তার জীবনে আঁকড়ে ধরে, একটা মাত্র সুন্নত, নবীজি বলেন তার জন্য 100 শহীদের সওয়াব রয়েছে। একটা সুন্নতকে জীবনে মজবুত ভাবে আঁকড়ে ধরবে, একটা সুন্নতকে জীবনে মজবুত ভাবে আঁকড়ে ধরবে। এটা নয় যে একটা সুন্নত একবার করবে, না, একটা সুন্নত একবার করলে সেটার ভিন্ন ফজিলত, কিন্তু 100 শহীদের সওয়াবের যে ফজিলত সেটা হলো একটা সুন্নতকে জীবনে মজবুত ভাবে আঁকড়ে ধরবে। বলেন প্রত্যেক ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নত নয়? আজ থেকে এই সুন্নতটা জীবনে আঁকড়ে ধরলাম ইনশাআল্লাহ। আজ থেকে এই সুন্নতটা জীবনের প্রতিটি ভালো কাজের শুরুতে আঁকড়ে ধরলাম। পারবেন না ইনশাআল্লাহ? ও মুসলমান, বিসমিল্লাহ বলে খাবো, বিসমিল্লাহ বলে পান করব। আল্লাহু আকবার। আমাদের নবীজি আমাদেরকে প্রতিটি কাজে কতগুলো সুন্নত দিয়ে গেছেন। আপনাদের কার কার পানির পিপাসা লাগে না? নাই দিয়ে একজন। কার কার পানির পিপাসা হয় না? বলেন পিপাসা লাগলে পানি পান করেন না কে কে? কথা কয় না? বলেন তো হিন্দুরা পানির পিপাসা লাগে কিনা? তাদের পিপাসা নিবারণের জন্য তারা পানি পান করে কিনা? গরুদের পানির পিপাসা হয় কিনা? তাদের পিপাসা লাগলে পানি পান করে কিনা? এ মুসলমান, এবার আপনি একটা বার চিন্তা করেন, আমরা যারা আছি আমরা মানুষ না গরু? বলেন আমরা মানুষ না গরু? তাহলে গরু পান করে আমরাও পান করলাম। গরুর পান করার নিয়ম নাই, আমাদের পান করার নিয়ম। কথা কয় না? যদি তাদের মতো নিয়ম বাদেই পান করি তাহলে আমরা মানুষ রইলাম কোথায়? কথা বুঝেন নাই? এবার বলেন তো আমরা কি মানুষ না জানোয়ার? কি বলে অন্যান্য প্রাণী? আমরা কি? দ্বিতীয় নম্বর, হিন্দু আর আমরা দুইয়ের মধ্যে পার্থক্য আছে না নাই? হিন্দুরা মুসলিম না অমুসলিম? আমরা মুসলিম না অমুসলিম? অমুসলিমদের কোনো নিয়ম নাই, আমাদের নিয়ম আছে না নাই? তাহলে বুঝা গেল গরুও পান করে, হিন্দুও পান করে, আমিও পান করি। যদি অনিয়মে পান করি হয়তো গরু হয়ে যাব, আর মানুষের কাতারে পান করতে হলে যদি অনিয়মে পান করি হিন্দু মুশরিক কাফেরদের মতো হয়ে যাব। তাহলে আমি মানুষ হিসেবেও আমার কাজের একটা নিয়ম আছে, আমি মুসলিম হিসেবেও আমার একটা কাজের নিয়ম আছে। আমি কি মানুষ না গরু? আমি কি হিন্দু না মুসলিম? তাহলে একে তো আমি মানুষ, দ্বিতীয়ত আমি মুসলিম। আমি না গরুর মতো পান করতে পারি না হিন্দুর মতো পান করতে পারি। কথা বুঝেন নাই? বুঝেন নাই? ও মুসলমান, বলেন তো আমার এক গ্লাস পানি পান করা লাগবে কিনা? গরুদের পান করা লাগে কিনা? হিন্দুদের পান করা লাগে কিনা? এখন
এখন যে কাজ সবাই করে সেই কাজগুলো আমিও যদি তাদের মতো করি তো আমার আর আলাদা বৈশিষ্ট্য রইল কোথায়? কথা বুঝতেছেন নি ভাই আপনারা? আমরা যদি আলাদা সিস্টেম মতো না করি তো আমাদের বৈশিষ্ট্য রইল কোথায়? এখন বলেন তো, আমাদের নির্ঘাত পানির পিপাসা লাগলে পান করা লাগে কিনা? কিভাবে পান করব? নবীজি বলেন এক গ্লাস পানি পান করতে 6টা নিয়ম মেনে করবা। কয়টা নিয়ম? এক গ্লাস পানি পান করতে যদি 6টা নিয়ম পালন করা হয়, তথা 6টা সুন্নত আমাদের প্রতি গ্লাস পানি পান করার ক্ষেত্রে আছে না নাই? উদাহরণ দিলে বুঝবেন। এক গ্লাস পানি পান করতে কয়টা সুন্নত? 6টা। বলেন কয়টা সুন্নত? এক, ডান হাতে নেওয়া। পানিটা কোন হাতে নেওয়া? কোন হাতে নিলাম? বলেন এক গ্লাস পানি পান করব, কয়টা সুন্নত? 1 নাম্বার, সবাই বলেন বলেন, ডান হাতে নেওয়া। 2 নাম্বার, বসে পান করা না দাঁড়িয়ে? নবীজি বলেছেন তোমরা দাঁড়িয়ে পানি পান করিও না। নবীজি বলেছেন তোমরা বাম হাতে পান করিও না, খানা খাইও না। লা তাকুলু বিশিমাল ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমাল। তোমরা বাম হাতে খাইও না, বাম হাতে শয়তানে খায়। নাউজুবিল্লাহ কয় না? বাম হাতে কে খায়? জোরে বলেন, বাম হাতে কে খায়? এখানে বাম হাতে খাওয়ার অভ্যাস আছে এমন লোক আছে না নাই? আজ থেকে আর বাম হাতে, জোরে বলেন না, সবাই বলেন, আজ থেকে আর বাম হাতে কেন খাবো না? না, শয়তানে খায় তো এটা কারণ। প্রথম না খাওয়ার প্রথম কারণ হলো লা তাকুলু বিশিমাল। নবীজি খেতে নিষেধ করেছেন। কথা বুঝেন নাই? বাম হাতে কেন খাবো না? কেন বাম হাতে খাবো না? এরপরে নবীজি নিষেধ করার কারণ কি? শয়তানে খায়, এজন্য আমরা খাবো না। ঠিক আছে ভাই, আমরা বাম হাতে খাবো। ও ভাই, বাম হাতে খাবো। কেউ যদি বাম হাতে খায় তাকে নিষেধ করব, তাকে বুঝিয়ে বলবো ভাই বাম হাতে খাইও না। লা তাকুলু বিশিমাল, বাম হাতে খেও না, ডান হাতে খাও। তাহলে এক গ্লাস পানি পান করতে প্রথম সুন্নত কি? দ্বিতীয় সুন্নত বসে নেওয়া, বসে খাওয়া। বলেন দ্বিতীয় সুন্নত। 3 নাম্বার সুন্নত হলো পানিকে দেখে নেওয়া। পানি, মুসলমান পানির মধ্যে কোনো পিঁপড়া, পোকা, অন্য কিছু আপনি না দেখে মুখে দিয়ে দিলেন, গালের ভিতরে ঢুকে গেল, ওয়াক করে বমি করে দিলেন, অবস্থাটা কি হবে? তাহলে পানিটাকে কি করা? দেখে নেওয়া সুন্নত। 3 নাম্বার সুন্নত হলো পানিটা দেখে নেওয়া। 4 নাম্বার সুন্নত হলো পানি পান করার আগে বিসমিল্লাহ পড়া। বলেন 4 নাম্বার সুন্নত কি? 5 নাম্বার সুন্নত হলো 3 শ্বাসে পান করা। কয় শ্বাসে? 6 নাম্বার সুন্নত হলো পান করার পরে আলহামদুলিল্লাহ বলা। কয়টা সুন্নত? বলেন তো সবক বলেন। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার দেখে নেওয়া, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। বুঝতেছেন নি ভাই? এখানে আরো একটা আছে, সেটা নিষেধের, নিষেধের না করার। নবীজি বলেন ইদা শারিবা আহাদুকুম ফিল ইনাই ফালা ইয়াতানাফাস ফিল ইনা। ইদা শারিবা আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ যদি পাত্র থেকে পানি পান করে, ফালা ইয়াতানাফাস ফিল ইনাই, তারা যেন সেই পাত্রের মধ্যে নিঃশ্বাস না ছাড়ে। তারা যেন সেই পাত্রে কি না ছাড়ে? নিঃশ্বাস না ছাড়ে। আমাদের অনেকের অভ্যাস আছে না, পান করে আমার ভিতরে, সাধারণত বাচ্চারা করে বেশি, কিন্তু বড়রাও অনেক সময় করে ফেলি। এটা করব না। ইদা শারিবা আহাদুকুম ফালা ইয়াতানাফাস ফিল ইনা, কেউ যখন কোন পাত্র থেকে পানি পান করে সে যেন সেই পাত্রে নিঃশ্বাস না ফেলে। মুসলমান আমাদের দেশে চা পান করেননি? আপনারা চা খাননি?
বাংলাদেশিরা কিন্তু চা পান করে না, সবকিছু খায়। আমি যখন দেওবন্দে পড়তাম তো একজন ওস্তাদ ছিলেন খিজির কাশ্মীরি। উনি আবার আমাদের সাথে এত বেশি মিশতেন যে উনি রীতিমতো বাংলায় কথা বলতেন, বিভিন্ন শব্দ আছে বাংলায় বলে ফেলতেন, এবং তার উচ্চারণ তালাফুজ একেবারে বাংলার মতো। তো ওনার বাসায় একদিন আমি গেছি আরো 2-4 জন সহ। আমার সামনে উনি চা দিছেন, দিয়ে বলতেছে লো खा लो, लो खाइए लो, तुम बंगाली तो सब खाते हैं पीते नहीं कुछ। हमारे खोसा दिए की कर, तुम बंगाली तो सब खाते हैं पीते नहीं कुछ, पानी खाते हैं, खाना खाते हैं, सब खाते हैं, हम लोग सब खाता हूं पीता नहीं हूं। তাহলে আমরা পানি পান করি, পানি খাই, চা খাই, খাই কিনা? অনেক সময় চায়ের কাপের মধ্যে নিজে ইচ্ছা করে ফু দেই, করি কিনা? নবীজি বলেন ফালা ইয়াতানাফাস ফিল ইনাই। ওরে মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন নিঃশ্বাসটাকে 2 জায়গা দিয়ে বের করার সুযোগ দিয়েছেন, নাকে দিয়ে, মুখে দিয়ে। কথা কোন? নিঃশ্বাসের কাজ বেশি, তো নিঃশ্বাসের জরুরত বেশি। এজন্য কানের শুনের আওয়াজ দিবেন 2 জায়গায়, চোখ দিবেন 2 জায়গায়, নাকের ছিদ্র 2টা দিয়ে আবার মুখ দিয়েও নিঃশ্বাস ফেলানোর সুযোগ দিয়ে রাখছেন, জরুরত বেশি। আল্লাহু আকবার। ফালা ইয়াতানাফাস ফিল ইনাই, কোন পাত্রের মধ্যে যেন সে নিঃশ্বাস না ফেলে। এবার বলেন তো, ফু দিলাম এটা এক ধরনের নিঃশ্বাস নয়? কি বুঝা গেল? চায়ের মধ্যে ফু দিয়ে পান করা যাবে না, চায়ের মধ্যে ফু দিয়ে পান করা নিষেধ আছে। তাহলে হুজুর তো আমরা কি করব? মাঝে মধ্যে চায় আমরা ফু দেই, কেন জানেন? আচ্ছা বলেন তো, এই একটা ফু কি চা ঠান্ডা হয়ে যায়? ফু দেই শুধুমাত্র মনকে বুঝানোর জন্য যে ঠান্ডা হয়ে গেছে, এটা মনরে বুঝে ফেললে গেছে। মূলত এটা তো এক ফুয়ে ঠান্ডা হয় না। কি গণ? আজ থেকে যদি কোনো ব্যক্তি চা খাইতে ফু দেওয়ার আগ্রহ জাগে বা দেওয়ার প্রয়োজন মনে করেন, তো কাপের নিচে দিয়ে দিয়েন, বুঝেন না? কাপের নিচে ফু দিবেন, উপর দিয়ে খাইবেন, তাইলে আর পাত্রের ভিতরে নিঃশ্বাস ফালানো হবে না। বুঝতে পারিন? ও মুসলমান, 1 গ্লাস পানি পান করার মধ্যে কয়টা সুন্নত বললাম? মনে থাকবে? এবার বলেন তো, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার বিসমিল্লাহ পড়া, 5 নাম্বার 3 শেষে খাওয়া, 6 নাম্বার পান করার পরে আলহামদুলিল্লাহ। কি দামি আমাদের প্রতিটি আমল। আমি খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়ব, যদি খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ না পড়ি, আমার প্রতিটি লোকমার সাথে সাথে কে খাবে? শয়তানকে এই সুযোগ আর দেওয়া যাবে? পয়সা কার? বাজারে গেল কে? বস্তা আলগাইল কে? রাইনল কে? ভাত খেতাম বইছি আর অর্ধেক খায় কনে। সোরার ঘরের সোরারে আর খাইবার সুযোগ দেওয়া যাবে না। এই চোরারে আমার প্লেট থেকে আর খাওয়ার সুযোগ দেওয়া যাবে না। তাহলে তাকে খাওয়ার সুযোগ না দিতে হলে কি করতে হবে? খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে। যদি কেউ খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়তে ভুলে যান, আমাদের খাওয়ার মাঝখানে আবার বিসমিল্লাহ পড়ার অপশন আছে না নাই? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, খাবারের শুরুর বিসমিল্লাহ। যদি কেউ খাবারের শুরুর বিসমিল্লাহ ভুলে যায়, তাহলে আমাদের নবীজি খাবারের মাঝখানে বিসমিল্লাহ শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরা। কি সুন্দর, কি সুন্দর আমাদের নবীজি শিক্ষা। সুতরাং কুল্লু আমরিন যিবালিন, প্রত্যেক ভালো কাজের শুরুতে কি পড়তে হবে? বিসমিল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? তাহলে আমাদের ইন্টারন্যাশনাল বিসমিল্লাহ হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ইনফিরাদি আলাদা আলাদা কাজের আলাদা আলাদা বিসমিল্লাহ আছে না নাই? বলেন, ঘুমানোর বিসমিল্লাহ আল্লাহুম্মা বিসমিকা
খাবারের শুরুর বিসমিল্লাহ, বাথরুমে যাওয়ার বিসমিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, মসজিদে প্রবেশের বিসমিল্লাহ, ওযু করার বিসমিল্লাহ, বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ, বিসমিল্লাহি। পারবো না তো প্রত্যেকটা যদি আলাদা আলাদা না পারি তো ইন্টারন্যাশনালটা লাগাই দেব। কথা বুঝেন নাই? আমার পর্দার আড়ালের মা বোনরা, তরকারির মধ্যে আজকে ধোঁয়ার গন্ধ হয়ে গেছে কেন? একটুখানি চিন্তা করে দেখেন, কাজের শুরুতে বিসমিল্লাহ বলেন নাই, তরকারিতে ধোঁয়ার গন্ধ হয়ে গেছে। তরকারিতে লবণ বেশি কেন হলো? বিসমিল্লাহ পড়েন না, গন্ডগোল হইছে। ওরে মা বোনেরা, একটা পেঁয়াজ কাটবেন, কাটার শুরুতে পড়ে ফেলেন না বিসমিল্লাহ। তরকারিতে একটু লবণ দিবেন, পড়েন না বিসমিল্লাহ। একটা রসুন ছেঁচবেন, বলেন না বিসমিল্লাহ। একটুখানি প্লেটটা ধৌত করবেন, বলেন না বিসমিল্লাহ। আরে আমার শরীরের কাজ, হাতের কাজ হাতে করবে, মুখ দিয়ে শুধু বিসমিল্লাহ বলবো, আমার প্রত্যেকটা কাজ আল্লাহর দরবারে ইবাদত হয়ে যাবে। এজন্য কোরআন কারীম তেলাওয়াত সর্ব উন্নত ভালো কাজ, যার কারণে আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতের জন্য স্বতন্ত্র বিসমিল্লাহ নাযিল করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি প্রথম আয়াতটা আপনাদের সামনে পড়লাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতের প্রথমে অনুবাদ, সকল প্রশংসা ওই আল্লাহর যিনি সব জগতের রব। বলেন, সকল প্রশংসা ওই আল্লাহর যিনি সব জগতের রব। এবার আসেন একটু শব্দ বিশ্লেষণ করি। আলহামদু এর অর্থ হলো প্রশংসা। না না না, আলহামদুর শুরুতে যে আলিফ আর লাম আছে, আল হামদুন মানে প্রশংসা। এই শব্দের শুরুতে যে আলিফ এবং লাম আছে, এই লামটা আমরা কিতাবে পড়েছি 5 অর্থে ব্যবহৃত হয়। আলিফ লাম 5 অর্থে ব্যবহৃত হয়। এখানে আলিফ লাম ইস্তিগরাকের অর্থ দিয়েছে। এই আলিফ লাম যখন শব্দের শুরুতে আসে আর ইস্তিগরাকের মানা দেয়, তখন এটার অর্থ হয় দাওয়াম ও ইস্তিমরারের অর্থ হয়। মুসলমান, এবার আসেন আলহামদু মানি কি? আলহামদু মানি হলো সর্বকালের সব প্রকারের সব প্রশংসা। আমি বুঝাইয়ে দিলে আরো সহজে বুঝবেন। ও মুসলমান, মানুষের একজন আরেকজনের প্রশংসা করে অনেক কারণে। বলেন, একজন মানুষ আরেকজন মানুষের প্রশংসা করে অনেক কারণে। লোকটার গুণ বেশি, এজন্য প্রশংসা। লোকটা সুন্দর বেশি, এজন্য প্রশংসা। লোকটার কাজ সুন্দর হয়েছে, এজন্য প্রশংসা। লোকটা ভালো ফলাফল করেছে, এজন্য প্রশংসা। আছে না নাই? লোকটা কিছু দিয়েছে আমার, এই জন্য তার প্রশংসা। লোকটা আমার চাকরি করে ব্যবস্থা করে দিয়েছে আমার, এই জন্য তার প্রশংসা। একটা লোকে আমার ভিসার ব্যবস্থা করে দিয়েছে, এই জন্য তাকে তার করে প্রশংসা। মুসলমান, একজন একটা মসজিদ বানিয়েছে, তার প্রশংসা। একজন একটা মাদ্রাসা বানিয়েছে, তার প্রশংসা। একজন একটা বই লিখেছে, তার প্রশংসা। একজন একটা কর্ম করেছে, তার প্রশংসা। একজন একটু সুন্দর বেশি, তার প্রশংসা। একজন একটা ফুল খুব গ্রানওয়ালা, তার প্রশংসা। আছে না নাই? এজন্য বলছি, প্রত্যেকটা জিনিসের ভিন্ন ভিন্ন কারণে ভিন্ন ভিন্ন প্রশংসা হয়। সৌন্দর্যের কারণে প্রশংসা হয় কিনা? জোরে বলেন তো, হয় কিনা? এবার আপনারা বলেন, একটা ফুল একটা সময় তার সৌন্দর্য ছিল না? বলেন, আজকে সে ফুটেছে, সৌন্দর্য আছে না নাই? এখন প্রশংসা তার আছে কিনা? যেদিন সে আবার মুচ্ছা যাইব, ঝইরা যাইব, শুকায়া যাবে, সেদিন তার সৌন্দর্য থাকবে? সৌন্দর্য থাকবে না মানে তার প্রশংসাও। কথা বুঝতেছেন নি আপনারা? ও মুসলমান, আল্লাহর বান্দাগণ, যদি সৌন্দর্যের জন্য প্রশংসা হয়, এবার আপনারা বলেন তো, আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের সৌন্দর্য আছে না নাই? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর, না জানি আল্লাহ কত সুন্দর। কথা কন। এবার বলেন তো, এই ফুলের সৌন্দর্য ছিল কিনা? ছিল। আজকে, কালকে? কথা কন। এই যে আমাদের সমাজে একজনে বিয়ে করে আনছে সুন্দরী বউ, এক সময় সুন্দরী ছিল, আজকে, কালকে? আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর কিনা?
কবে ছিল না তার সৌন্দর্য? আজকে আছে না নাই? কবে থাকবে না? তাহলে সৌন্দর্যের প্রশংসা যে আমার আল্লাহর, এই সৌন্দর্যের প্রশংসা 1-2 দিনের, 1-2 ঘন্টার, 1-2 যুগের, না সর্বকালে? ও মুসলমান, এবার আসেন তো, একটা প্রকার পাইলাম সৌন্দর্যের কারণে মানুষের প্রশংসা করে। দ্বিতীয় নম্বর, দানের কারণে কাউকে কিছু দিলে, যেমন আপনি তাকে 100 টাকা দিয়েছেন প্রশংসা, 20 দিয়েছেন প্রশংসা, খাবার দিয়েছেন প্রশংসা, 1 বস্তা চাউল দিয়েছেন প্রশংসা, আছে না নাই? এবার বলেন, আমি যতক্ষণ আপনারা দেই নাই ততক্ষণ আমার প্রশংসা ছিল? যেদিন আমি দেব না সেদিন প্রশংসা থাকবে? আজকে দিছি, আজকে কি আছে? এবার আপনারা বলেন তো, আমার আল্লাহ রাব্বুল আলামিন জগৎকে দেন নাই কখন? কথা কয় না? আজকে, সামনেও। তাহলে বুঝা গেল, দেওয়ার কারণে যে প্রশংসা, দানের কারণে যে প্রশংসা, দয়ার কারণে যে প্রশংসা, আমার আল্লাহর সেই প্রশংসা কখনোই ছুটবে না। বুঝা গেল আইটেম এখন কটা পাওয়া গেল? 2টা। আর এই প্রশংসাগুলোকে 1-2 দিনের না, অনন্তকালের, আজীবনের, সর্বকালের। কথা বুঝতেছেন? এবার বলেন তো, প্রশংসার আইটেম একটা না অনেক? প্রশংসার আইটেম একটা না অনেক? আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি পরিমাণ আইটেম আছে প্রশংসা পাওয়ার? আল্লাহ কি পরিমাণ আইটেমে প্রশংসা পাও না? আমি একটা একটা হিসাব করলে তো অভাব নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নিয়ামতের গণনা যদি তোমরা করতে চাও, কিয়ামত পর্যন্ত তোমরা আল্লাহর গণনা করে শেষ, নিয়ামতের গণনা করে শেষ করতে পারবে না। লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। যদি তোমরা সমুদ্রের পানিগুলোকে কালি বানাও, তার সমপরিমাণ আরো জমা করো, তার সমপরিমাণ আরো জমা করো, আর আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার সমস্ত আইটেমগুলোর বর্ণনা শুরু করো, আমার আল্লাহ বলেন সব কালি শুকিয়ে যাবে, আল্লাহর প্রশংসার প্রসঙ্গটা শেষ করা যাবে না। আমার কথা বুঝতেছেন না ভাই আপনারা? এবার বলেন তো, আমার আল্লাহর প্রশংসার আইটেম কত? কথা বুঝতেছেন? এবার বলেন, প্রশংসা কতদিন? সর্বকাল। তাহলে আলহামদুলিল্লাহ কি অর্থ হলো? দাঁড়ালো সর্বকালের সব আইটেমের সব প্রশংসা। বুঝেন নাই? কত কালের, কোন কোন আইটেমের, কত দিনের, কত প্রশংসা? সব। সর্বকালের সব আইটেমের সব প্রশংসা আলহামদু। বুঝতেছেন? এখন আলহামদুর কি অর্থ দাঁড়াইলো? সকল প্রশংসা। আলহামদুর কি অর্থ দাঁড়ালো? সকল প্রশংসা না সর্বকালের সব ধরনের সব প্রশংসা? সর্বকালের সব ধরনের সব প্রশংসা আলহামদু লিল্লাহি। কার? জোরে বলেন, কার জন্যে? এবার প্রশ্ন হলো, আল্লাহ কে? আল্লাহ। সবাই বলেন আল্লাহ। আল্লাহ, আল্লাহর আসল নাম হলো আল্লাহ। আল্লাহর আসল নাম কি? ও মুসলমান, আল্লাহ নিজের নামটা কত চমৎকার করে নিয়েছেন। তুমি এই আল্লাহ নাম ছোট করো, আরো ছোট করো, আরো ছোট করো, শব্দ শব্দ আলাদা করে নাও, সে আল্লাহ ছাড়া আর কাউকে বুঝাবে না। যেমন শব্দটা হলো আল্লাহ, কে তিনি? লফজ যখন আল্লাহ তখন কে? কোরআনে কারীমে এই ব্যাপারে আয়াত আছে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আছে না নাই? তাহলে আল্লাহ মানি তিনি, আল্লাহ মানি। মুসলমান, এবার যদি আমি আল্লাহ শব্দের শুরু থেকে আলিফটা সরায়া দেই, কি থাকে? লিল্লাহ। মনে করেন আমার নাম নোমান, শুরু থেকে নুন সরাই দিলে ওম্মান হয়ে যায়, ওম্মান দিয়ে আমারে বুঝায়নি কথা। আমার আল্লাহর নামের শুরু থেকে আলিফ সরাই দিলে হয়ে যায় লিল্লাহ। কি হয় মুসলমান? লিল্লাহ দিয়া অর্থে আল্লাহকেই বুঝায়। আয়াত আল্লাহ নাযিল করেছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। কথা বুঝতেছেন নি? তাহলে লিল্লাহ দ্বারা কাকে বুঝায়? এবার লিল্লাহ থেকে প্রথম লামটা সরায়া দেন,
বাকি থাকে লাহু। কি থাকে? লাহু দিয়া কাকে বুঝায়? আল্লাহকেই বুঝায়। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আছে না নাই? তাহলে বুঝা গেল লাহু দিয়া কাকে বুঝায়। ও মুসলমান, এবার দ্বিতীয় নামটা সরায় দেন। থাকে হুয়া। কি থাকে? আছে না নাই কোরআনে? হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু ইল্লাহু কুল হুয়াল্লাহু। আছে না নাই? তাহলে বুঝা গেল হুয়া দিয়াও কাকেই বুঝায়। আমার আল্লাহ নিজের নামটা গ্রহণ করেছেন এত চমৎকার করে, আসল নাম রাখছেন আল্লাহ। আল্লাহ দিয়াও তাকেই বুঝায়, লিল্লাহ দিয়াও তাকেই বুঝায়, লাহু দিয়াও তাকেই বুঝায়, হুয়া দিয়াও তাকে বুঝায়। শব্দটা যতই সংক্ষেপ করেন না কেন, তিনি ছাড়া আর কাউকে বুঝাবে না। আপনারা বলেন, এখানে রনি নামে কেউ থাকলে রা বাদ দেন, থাকেন নি, নি দিয়ে রনি বুঝাইনি। কথা কয় না। যদি এখানে কেউ থাকেন সালমান, তবে সিনটা বাদ দিলে হয়ে যায় কিমান, লোমান, লিমান। সালমান তো আর থাকে না, থাকে? তো আমার আল্লাহ তাআলা নিজের নামটা নিয়েছেন এমন ভাবে যে তুমি যতই ছোট করো, তিনি ছাড়া আর কাউকে বুঝাবে না। বলেন তো আল্লাহর আসল নাম কি? আরো জোরে বলেন, আল্লাহর আসল নাম কি? আমাদের প্রত্যেকের আসল নাম আছে না নাই? ডাকনাম, উপনাম, পরিচিত নাম, মারুফ নাম, ওরফে নাম। কথা কন? আসল নাম। অনেক মানুষ এমন আছে যারা আসল নামে পরিচিত হয় না, ওরফের নামে পরিচিত হয়ে যায়। আমার আল্লাহর আসল নাম হলো আল্লাহ। আমার আল্লাহর গুণগত নাম কতটা? সবাই বলেন, আল্লাহর গুণগত নাম কত? আমি বলি না 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 না, আল্লাহর গুণগত নাম কত আল্লাহ ছাড়া কেউ জানেন না। বলেন আল্লাহর গুণগত নাম কত? আমি বললাম আল্লাহ ছাড়া কেউ জানেন না, আপনি বললেন 99। তো হইল নি? বলেন আল্লাহর গুণগত নাম কত? অথবা বলেন আল্লাহই ভালো জানেন। বলেন আল্লাহর গুণগত নাম কত? আল্লাহর গুণগত নাম কত? ও মুসলমান, 99 নয়, 99 নয়, 99 নয়। কত? আল্লাহই ভালো জানেন। আমার প্রশ্ন হলো 99 কেন হবে আল্লাহর নাম? আমরা দেখতে পাই মানুষের যোগ্যতার আলোকে ভিন্ন ভিন্ন নাম হয়, মানুষের কর্মের আলোকে ভিন্ন ভিন্ন নাম হয়। যেমন আমার নাম নোমান, আমি এখন বক্তব্য দিচ্ছি, আমার নাম কি? কথা কয় না? আমি যখন লেখি, আমি যখন খেলি, আমি যখন গাড়ি চালাই, আমি যখন পড়ি, পাঠক। আমি যখন পড়ি, আমি যখন দেখি, দর্শক কয় না? আমি যখন দেখি, আমি যখন শুনি, শ্রোতা। আমি যখন শুনি, আমি যখন কাপড় সিলাই, আমি যখন খেতে ধান লাগাই। তো মানুষ আমি একজন, কতটা কাম করতেছি, কতটা আমার নাম হয়ে গেছে। আমার আল্লাহ কি শুধু 99 কামনি করে? কথা কয় না? আরে ভাই, আল্লাহ কি 99 কামনি করে? তা আপনি যে আল্লাহ 99 নাম কইলেন, 99টা কাম তো আমিও করতে পারি, তো আমারও তো 99টা ভিন্ন ভিন্ন নাম হইতে পারে। এবার বলেন আমার আল্লাহ কত কাম করে? কথা কয় না? প্রতিটি কর্মের জন্য যদি আলাদা আলাদা নাম হয়, তাহলে আমার আল্লাহ যতটা কাজ করেন ততটা ভিন্ন তার নাম আছে না নাই? এবার বলেন আল্লাহর গুণগত নাম কত? ও মুসলমান, আমরা দেখি যোগ্যতার আলোকে মানুষের নাম ভিন্ন হয়। একটা ছেলের নাম আব্দুল্লাহ, কোরআন শরীফ মুখস্থ করছে, মক্কা শরীফ ঘুরে আইছে, চেয়ারম্যানের দাঁড়াইছে, ডাক্তারি পড়ছে, ইঞ্জিনিয়ারিং পড়ছে, বিজ্ঞান পড়ছে। কথা কয় না? দাওরায়ে হাদিস পাশ করছে, ইফতা বিভাগ পড়ছে। একজন আব্দুল্লাহ, এতগুলো নাম কেমনে হইল? বুঝা গেল যোগ্যতার আলোকে মানুষের ভিন্ন ভিন্ন নাম। এবার ইনসাফের সাথে বলেন তো, আমাদের আল্লাহর কি শুধু 99টা যোগ্যতা নিয়ে আছে? কতটা আছে? কথা কন না কেন? তাহলে বুঝা গেল আল্লাহর গুণগত নাম কত? কথা বুঝতেছেন নি আপনারা? আল্লাহর গুণগত নাম কত?
আল্লাহই ভালো জানে। বলেন আল্লাহর গুণগত নাম কত? এবার একটা প্রশ্ন আসবে, হুজুর সারা জীবন শুনলাম আল্লাহর 99 নাম, মসজিদের ওয়ালের মধ্যে দেখি টাইলসে আল্লাহর 99 নাম, কোরআন শরীফ খুললে ভিতরে দেখি আল্লাহর 99 নাম, মোবাইলের মধ্যে অ্যাপসে দেখি আল্লাহর 99 নাম, ঘরের মধ্যে ব্যানার লাগাইছি আল্লাহর 99 নাম, সারা জীবন শুনলাম আল্লাহর 99 নাম, আজকে শুনি আল্লাহর কত নাম আল্লাহই ভালো জানে, তো 99টা আইলো কোনতুন? প্রশ্ন আসে না? ও মুসলমান, এবার শুনেন 99 আসলো কোত্থেকে? এটা বোঝার আগে আমার একটা উদাহরণ বুঝতে হবে। অনেক সময় মানুষের আসল নামের চেয়ে তার গুণগত নামে তারে ডাকলে তার ভাল লাগে। অনেক সময় আসল নামের চেয়ে গুণগত নামে ডাকলে, লকবে ডাকলে, পরিচিত নামে ডাকলে তার ভালো লাগে। যেমন আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ, ওর ভালো লাগে না, হাফেজ সাহেব ভালো লাগে, কথা কেন? কথা কেন? ও নুরুল ইসলাম ভাল লাগে না, হাজী সাহেব কথা কয়। ও আব্দুল করিম ভাল লাগে না, চেয়ারম্যান সাহেব ভাল লাগে, কথা বুঝতেছেন? তাহলে অনেক সময় আসল নামের চেয়েও গুণগত নামে ডাকলে তার ভালো লাগে। ঠিক তেমনি ভাবে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর গুণগত নাম সমূহের মধ্যে কিছু আল্লাহর ভালো লাগার গুণগত নাম আছে। তোমরা সেই ভালো লাগার গুণগত নামে আল্লাহকে ডাকো, আল্লাহর ভালো লাগে। কথা বুঝতেছেন নি আপনারা? তাহলে আল্লাহর গুণগত নাম সমূহের মধ্যে কিছু গুণগত নাম, ভালো লাগার গুণগত নাম আছে। তোমরা সেই ভালো লাগার গুণগত নামে তোমরা আল্লাহকে ডাকো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। এই যে হুসনা, তার মানে হলো আসমাউল হুসনা, ভালো লাগার গুণগত নাম। ফাদউহু বিহা, তোমরা ওইটা দিয়ে আল্লাহকে ডাকো, আল্লাহর ভালো লাগে, ভালো লাগে, ভালো লাগে। আমাদের নবীজি হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত গুণগত নামের মধ্যে বিশেষ কিছু গুণগত নাম আছে, যে নামগুলো যদি কোনো বান্দা উচ্চারণ করে আর সেই উচ্চারণের পরে যদি হাত উঠাইয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হন, এত খুশি হন, এত খুশি হন, তার দোয়া যা করবে আল্লাহ তাই কবুল করে নেবে। ও মুসলমান, আল্লাহর গুণগত নামগুলো আমাদের নবীজি বলেন, আল্লাহর কিছু গুণগত নাম আছে, কিছু গুণগত নাম আছে, যেই নামগুলো উচ্চারণ করে, যেই নামগুলো ডেকে, যেই নামগুলো তালাফুজ করে মুখে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ অবশ্যই সে দোয়া কবুল করেন। নবীজি সেই নামগুলো বলতে লাগলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিন, আল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, আল খালিকুল বারিউল মুসাব্বির, আল গফফারুল কাহ্হারুল ওয়াহাব, আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিম, আল কাবিদুল বাসিতুল খাফিদ, আর রাফিউল মুইজ্জুল মুযিল, আস সামিউল বাসীরুল আদলুল লতীফুল খাবীর। আমাদের নবীজি এইভাবে নামগুলো বলতে 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 শেষ করলেন। এরপরে বললেন, এই নামগুলো যদি কোনো বান্দা উচ্চারণ করে আর আল্লাহর কাছে দোয়া করে, তো আল্লাহ তাআলা খুশিতে তার সেই দোয়া কবুল করে নেন। পরবর্তীতে সাহাবায়ে কেরাম গয়না দেখছেন যে নবীজি যে আল্লাহর বিশেষ পছন্দের গুণগত নামগুলো বললেন, কয়টা এখানে গয়না দেখে, মানে 99টা। কয়টা? তাহলে বলেন তো, আসলে কি আল্লাহর গুণগত নাম 99 না গুণগত নাম কত আল্লাহই ভালো জানেন? তো 99 কি? ভালো লাগার, ভালো লাগার গুণগত নাম। বুঝেন নাই? তুমি আল্লাহকে আল্লাহ বলো, আল্লাহ খুশি। আল্লাহকে রহমান বলে ডাকো, আল্লাহ খুশি। রহিম বলো, আল্লাহ খুশি। গফফার, গফুর, সত্তার, তাওয়াব, ওয়াহাব, আল্লাহর গুণগত নাম। তার মানে এগুলোর নামে আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হন, আল্লাহর ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আমি শব্দের বিশ্লেষণ করছি। আল্লাহ, আল্লাহর আসল নাম কি? জোরে বলেন। আল্লাহর গুণগত নাম কত? কয় না, ভুলি যায়। আল্লাহর গুণগত নাম কত? তো 99টা ভালো লাগার বিশেষ নাম। বলেন, ভালো লাগার, ভালো লাগার
99টা আল্লাহর গুণগত নাম সমূহের মধ্যে ভালো লাগার বিশেষ নাম মূলত আল্লাহর গুণগত নাম 99 নয়। আল্লাহর গুণগত মূল নাম 99 নয়, আল্লাহর গুণগত নাম কত আল্লাহই ভালো জানেন, আর 99 আল্লাহর ভালো লাগার বিশেষ নাম। বুঝতেছেন নি আপনারা? রব্বিল আলামিন, রব্বুন, মুসলমান রব, রব কাকে বলে? রব একমাত্র আল্লাহর গুণ। কার গুণ? রব দুই অর্থে ব্যবহৃত হয়, একটা হলো আবিধানিক অর্থে আর একটা হলো পারিভাষিক অর্থে। কোরআনে কারীমে দোনো অর্থে ব্যবহৃত হয়েছে। কোরআনে কারীমে দোনো অর্থে ব্যবহৃত হয়েছে। এক আয়াতে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলেন এখানে রব কাকে বোঝানো হয়েছে? আবার আমরা সূরা বনী ইসরাঈলের মধ্যে পড়েছি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দেখেন আল্লাহ তাআলা কিভাবে আমাদেরকে দোয়া শিখিয়েছে। রব্বি, হে রব, রব্বি হে রব, ইরহামহুমা, আমাদের মা বাবাকে তুমি দয়া করো, কামা যেইভাবে, রব্বায়ানি তারা দুইজনে আমার প্রতি দয়া করেছেন, রহম করেছেন। তাইলে রব্বি মানি কে? রব্বায়ানি মানি কে? মা বাবা। কথা বুঝেন নাই? হে রব, আপনি আমাকে যেমন দয়া করেন, মায়া করেন, লালন পালন করেন, আমার আম্মা আব্বার প্রতি আপনি ওইরকম লালন পালন করেন, দয়া করেন। কেমন? যেইভাবে ছোট্টকালে আমার আব্বা আমাকে লালন পালন করেছেন। এবার বুঝেন আল্লাহ বান্দাকে লালন পালন করেন কিভাবে? একজন মা বাবা তার সন্তানকে ছোট্টকালে সেই পর্যায়ে লালন পালন করে। তা না হলে আমাদের আল্লাহ তাআলা এভাবে দোয়া শিখাতেন না। রব্বি, হে রব, রব্বায়ানি, যেভাবে মা বাবা আমাকে রব্বায়ানি মানে লালন পালন করেছেন, দুটোটা শব্দ রব ব্যবহার করেছেন। কেন? এজন্য যে লালন পালনের অর্থে রব শব্দটা ব্যবহৃত হয়। প্রকৃতপক্ষে এটা পারিভাষিক অর্থ হলো, কোরআনে কারীম ও হাদিসের পারিভাষিক অর্থ হলো একমাত্র আল্লাহ হলেন রব, আর আবিধানিক অর্থে মা বাবা রব। এই রব থেকে আমরা আমাদের বড়দেরকে মুরব্বি বলি। কি বলি? মুরব্বি। মুরব্বি মানে কি? মুরব্বি মানে আমার ওই গার্জিয়ান, যে গার্জিয়ান আমাকে লালন পালন করেন। আমরা তো সাধারণত এখন এই অর্থটারে আরো ব্যাপক করে ফেলছি, যত বুড়া তত মুরব্বি। কথা কোন? বুড়া মানে কি মনে করি? মুরব্বি। মূলত মুরব্বি মানে ওই গার্জিয়ান, যেই গার্জিয়ান আমাকে ছোট্টকালে লালন পালন করেছেন, আমাকে দেখভাল করেন, আমাকে চতুর্দিকে আমাকে বুকে আগলে রাখেন, সে হলেন মুরব্বি। মুসলমান এই কোরআনে কারীমে দুটো অর্থে আসছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তো এই জায়গার মধ্যে যে রব, রব্বিল আলামিন বলেছেন, এই রব হলেন কে? এটা পারিভাষিক অর্থে রব, এটা হলেন আল্লাহ। রব কাকে বলে? যিনি। বলেন রব কাকে বলে? যিনি। বলেন যিনি সমস্ত মখলুকের সকল প্রয়োজন একত্রে পূরণ করেন, তিনি হলেন রব। সমস্ত মখলুকের সমস্ত প্রয়োজন এটি টাইম যিনি পূরণ করেন, তিনি হলেন রব। পৃথিবীর আর কেউ রব হতে পারে না। মুসলমান, আমার আসছে ঘুম, আমার আপনারা লাগছে খিদা, আরেকজনের লাগছে পেশাবের প্রয়োজন, আরেকজনের প্রয়োজন হয়েছে পেটের ব্যথা দূর করা। একত্রে ঠিক যখন আমার ঘুমে ধরলো, তখন আপনার বাথরুমে ধরলো, আরেকজনের খিদা লাগলো, আরেকজনের গরম লাগলো, আরেকজনের ঠান্ডা লাগলো, আরেকজনের অসুখ হলো, আরেকজনের গোসলের দরকার, আরেকজনের। একত্রে এরকম দুনিয়ার মধ্যে বিভিন্ন জনের বিভিন্ন আইটেমের প্রয়োজন সামনে আসে কিনা? কে পূরণ করেন? সমস্ত মাখলুকের। বললাম কেন? মুসলমান, শুধু মানুষের। আমি হলাম একজন মানুষ, আমি গরম ভালো লাগে। আরেকজন মানুষ এমন আছেন যার শীত ভালো লাগে। আরেকজন মানুষ এমন আছেন যাদের অন্য রুচি আছে। একজন পুরুষের রুচি আর নারীর রুচি, পুরুষের রুচি আর মহিলাদের রুচি, বাচ্চাদের রুচি আর যুবকদের রুচি, বুড়াদের রুচি এক না। কথা বলেন ও মুসলমান। ঠিক তেমনি ভাবে মানুষের প্রয়োজনগুলো কে মিটান? এই মানুষের একটা পিঁপড়ার প্রয়োজন আছে না নাই?
গরুদের প্রয়োজন আছে না নাই? উড়ন্ত পাখিদের প্রয়োজন আছে না নাই? গর্তের পিপিলিকা, গর্তের মধ্যে যে পোকামাকড় আছে তাদের প্রয়োজন আছে না নাই? আমার যখন প্রয়োজন পূরণ হচ্ছে ক্ষুধার, তখন আরেকজনের প্রয়োজন পূরণ হচ্ছে আরেকটার, তখন আরেকজনের প্রয়োজন পূরণ হচ্ছে আরেকটার। এবার একবার চোখটা বন্ধ করেন না রে ভাই, সারা দুনিয়াতে কি পরিমাণ মাখলুক আছে, কি পরিমাণ মাখলুক আছে, কি পরিমাণ মাখলুক আছে। সমস্ত মাখলুকগুলোর এট এ টাইম কত হাজার আইটেমের প্রয়োজন সামনে আসছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকের একত্রে সমস্ত প্রয়োজনগুলো পূরণ করছেন। যিনি একত্রে সব মাখলুকের সব প্রয়োজন পূরণ করেন তিনি হলেন রব। তিনি কি? এ মুসলমান, তিনি হলেন রব। আল্লাহু আকবার। পৃথিবীর আর কেউ রব হতে, কথা বুঝতেছেন? কারো অক্সিজেন দরকার, আর কেউ নিঃশ্বাস নিয়ে তেলাওয়াত করছেন, নিঃশ্বাস ব্যবহার করছেন, কাজে লাগাচ্ছেন। কেউ নিঃশ্বাস নেওয়া দরকার, কেউ নিঃশ্বাস ছাড়া দরকার। কেউ খাওয়া দরকার, কেউ টয়লেটে যাই ফেলে দেওয়া দরকার, কারো ঘুমানোর দরকার, কারো জেগে উঠা দরকার, কারো শুকনায় উঠা দরকার, কারো পানিতে নামা দরকার। কথা বুঝেন নাই? এট এ টাইম আমাদের প্রত্যেকের এরকম ভিন্ন ভিন্ন প্রয়োজন আছে না নাই? কে পূরণ করেন? যিনি পূরণ করেন তিনি হলেন রব। আমার কাছে আপনি আসছেন, আমার কাছে আপনি আসছেন, আয়সা বলতেছেন হুজুর 10 টাকা দেন, দিছি। কালকে আসছেন 10 টাকা দেন, দিছি। পরশুদিন আসছেন 10 টাকা, বেটা প্রত্যেকদিন গেলে টিয়া দেন করস, কয়দিন চাইতে পারবে? আমার মনে আছে আজ থেকে কয়েক বছর আগে আমাদের এলাকার বাজারে একজন লোক, যখনই সামনে পড়ি তখনই কিছু চায়, বাসায় ভাতের চাউল নেই, সেই নেই, কিছু দেন। তা আমি মোটামুটি বাড়িতেই তো আসি কম কম, যখনই আসি দেখা হইলে উনি চাইলে দেই। তা আমরা তো মানুষ, কয়েকবার দেওয়ার পরে হঠাৎ করে মনে উঠছে যে বেটারে আমার থেকে কেমনে সরাম, বুঝেন নাই? এবার আমি কৌশল করছি, আমি বললাম যে সামনে আসছে, এসে কয়ে যে আমার কিছু দেন, আমি বাড়িতে একটু অসুবিধা। পরে আমি বললাম যে আপনি আমার থেকে হাওলাত নিতে পারেন। ঠিক আছে, হাওলাত নেব। কবে দিবেন? তো আগামী মাসের 1 তারিখে দিয়ে দেব। মানে 1 মাস বাদ 2 মাস সময় নিয়েছি, 2 মাস পরে দিয়ে দেব। তা আমি পকেট থেকে একটা অঙ্ক ওনারে দিলাম, নেন এটা হাওলাত দিছি, আগামী 2 মাস পরে আপনি জানুয়ারির 1 তারিখে দিয়ে দিবেন। একেবারে খুশি বেটা। এখন আজকে কয়েক বছর হয়ে গেছে, বেটা আমার সামনে পড়ে কিন্তু চায় না। কেন? কথা কয় না। আগের গুলো তো দিশারে না, তার নতুন করে কি চাইব? আমি দেওয়ার সময় নিয়ত করে দিছি, তার দিতে হইতো না, আমি নিতে হবো না। কথা বুঝেন না? এটা হলো মানুষকে আমার থেকে দূরে সরানোর কৌশল আমি নিলাম। কিন্তু আমার আল্লাহ কি কাউকে দূরে সরায় না? প্রতিদিন তার প্রতিটি প্রয়োজন মিটায়। এজন্য আমি রব হইতে পারি না, তিনি রব হন। এজন্য মানুষ রব হয় না, তিনি রব হন। সমস্ত মাখলুকের সকল প্রয়োজন কে পূরণ করেন? মুসলমান, রব্বিল আলামিন, তিনি হলেন রব। আল আলামিন, সব জগতের রব, সকল জগতের। এখানে আল্লাহ তাআলা সকল জগৎ বললেন কেন? আমাদের মুফাসসিরিন ইকরাম বলেন আল আলাম মানে জগৎ, আলামিন মানে জগৎ সমূহ। এখানে জগৎ সমূহ বললেন কেন? আমাদের জগৎ রয়েছে কয়েকটা। বলেন আমরা রূহের জগতে ছিলাম কিনা? এখন আছি দুনিয়ার জগতে। কয়দিন পরে থাকবো? কবরের জগতে, তারপরে থাকবো হাসরের, কথা হাসরের জগতে, তারপরে থাকবো জান্নাতের জগতে। কথা কন। তাহলে আমার আল্লাহ রূহের জগতে আমাদের রব কিনা? দুনিয়ার জগতে আমাদের রব কিনা? হাসরের কবরের জগতে আমাদের রব কিনা? হাসরের জগতে আমাদের রব কিনা? ফুলসিরাতের জগতে আমাদের রব, জান্নাতের জগতেও আমাদের রব। সুতরাং এজন্যই তিনি বললেন রব্বিল আলামিন, ওই রবের প্রশংসা যিনি সব জগতের রব। মুসলমান, এখানে আরেকটা অর্থ আসে। জগৎ মানি হলো জামানা, জগৎ মানি হলো জামানা। পিছনের জগৎ, বর্তমান জগৎ, সামনের জগৎ। পিছনের জামানা, বর্তমান জামানা, সামনের জামানা। বলেন পিছনের জামানায় আমাদের মুরব্বীরা ছিলেন কিনা? বর্তমান জামানায় আমরা বেঁচে আছি কিনা? সামনের জামানায় আমাদের আওলাদ ফরজান্দ আসবে কিনা? সব জগতের রব কে?
তিন নাম্বার জগৎ অর্থ হলো জগৎ অর্থ হলো কি বলে স্তর। স্তর কি? মনে করেন আমার দাদার স্তরে যারা আছেন সবাই দাদা, দাদার ভাই দাদা, কথা কোন? দাদার ভাই আছে না, আপন ভাই, চাচতো ভাই, খালতো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই, দাদা, সবাই আমার কি? এবার দাদার নিচের যারা স্তর, এই স্তরে আছে বাবা, চাচা, মামা, ফুফা, আছে না নাই? এর পরের স্তরে আগে গেছি আমি, আমার ভাই, আমার ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, শালা, এগুলো সব ভাই। এরপরে নিচে গেছে আমার ছেলে, ভাতিজা, ভাগিনা, আছে না নাই? এরপরে চলে গেছে নাতি, 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 হুতের ঘরের নাতি, জির ঘরের নাতি, বাইস্তের ঘরের নাতি, কথা কন? তাহলে আমরা প্রত্যেকটা স্তর আছে না নাই? আমার আল্লাহ বলেন রব্বিল আলামিন মানে সকল মানবের প্রত্যেকটা স্তরের রব হলেন কে? আরো একটা ব্যাখ্যা এখানে আনা যায়, জগৎ মানে হলো মাখলুকের প্রকৃতি, মাখলুকের। ও মুসলমান আসেন, পৃথিবী যদি একটা হয়, পৃথিবী যদিও একটা, কিন্তু তো মূলত এখানে পৃথিবী একটা নয়। মানুষের জগতে মানুষের চাহিদা, কীট পতঙ্গের জগতে কীট পতঙ্গের চাহিদা ভিন্ন না এক? কথা কোন? গরু ছাগলের জগতে গরু ছাগলের চাহিদা ভিন্ন না এক? মাছের জগতে মাছের চাহিদা ভিন্ন না এক? উড়ন্ত পাখিদের জগতে পাখিদের চাহিদা এক না ভিন্ন? তাহলে আমাদের চাহিদা আমাদের জগতে যেটা গরুদের জগতে সেটা নয়, বক ভল্লুকের জগতে সেটা নয়। আমাদের চাহিদা উড়ন্ত পাখিদের চাহিদা এক নয়, আমাদের চাহিদা মাছদের চাহিদা এক নয়, আমাদের চাহিদা জিন্নাতের চাহিদা এক নয়, আমাদের চাহিদা কীটপতঙ্গের চাহিদা এক নয়, আমাদের চাহিদা গাছগাছালির চাহিদা এক নয়। সুতরাং বুঝা গেল যতটা আলাদা মাখলুক ততটা আলাদা জগৎ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মাখলুকের প্রত্যেক জগতের প্রত্যেক চাহিদা এট এ টাইম পূরণ করেন। এই জন্যই আল্লাহ এখানে আলামিন ব্যবহার করেছে। কথা কি বুঝতেছেন আপনারা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কি অর্থ দাঁড়ায়? সর্বকালের সব প্রকারের সব ধরনের সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহর আসল নাম হলো আল্লাহ, যার গুণগত নাম কত তিনি ছাড়া কেউ জানেন না। তিনি হলেন রব, সব জগতের সব প্রয়োজন একত্রে পূরণ করেন, তিনি হলেন রব আলামিন। সর্বজগতের সব মাখলুকের সব জগতের রব হলেন কে? সুতরাং সর্বকালের সব ধরনের সব প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ সব জগতের রব। কথা বুঝতেছেন? এখানে অনেক উদাহরণ রয়েছে। তাফসীরে কবীরের মধ্যে একটা ঘটনা আছে, সুন্দর ঘটনা। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, ওনার এক দোস্ত সুফিয়ান সৌরি রহমতুল্লাহ, ওনার এক দোস্ত নাম গালিবান সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি, তিনি যাইতেছেন, দেখেন যে সামনে একটা বিচ্ছু। কি বিচ্ছু? এমন একটা প্রাণী যে কামড় দিলে নির্ঘাত মানুষ মারা যায়, এত বিষাক্ত। তো তার দিলের মধ্যে প্রশ্ন জাগছে যে আল্লাহ তাআলা বলছেন কোন জিনিস অহেতুক তৈরি করেন নাই, হ্যাঁ, অথচ এই বিষাক্ত প্রাণী এটা আল্লাহ কিল্লে বানাইলো, এটা তো কামড় দিলে মানুষ মরে যায়। তো উনি বলতেছেন যে আমার সময় আছে, যেহেতু দেই বিচ্ছুটা কোন দিক যায়, কি করে? বিচ্ছুর পিছনে পিছনে রওনা দিছে, যায় দেখে বিচ্ছু ফুরাত নদীর তীরে যাইয়া দাঁড়াইছে। ফুরাত নদীর, যখন বিচ্ছুটা নদীর কিনারে গেছে, অটোমেটিক নদীর তল থেকে একটা কচ্ছপ ভেসে উঠছে। কচ্ছপ এক সেকেন্ড কেউ কারোর জন্য অপেক্ষা করা লাগে নাই। আরে আমার টেলিফোনে আমরা একজন দুইজনের সাথে কন্টাক্ট করে টাইম সেটিং করি, কিন্তু কচ্ছপে আর বিচ্ছুতে টাইম সেটিং করলো কে? কথা কন। বিচ্ছুও গিয়ে নদীর কিনারে পৌঁছলো, কচ্ছপে আসতে পানিতে ভেসে উঠলো। বিচ্ছু কচ্ছপের পিঠের মধ্যে গিয়ে বসলো, আর কচ্ছপ পানির উপর দিয়ে ভাইসা 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 নদীর ওই পারের দিকে রওনা দিল। বলেন তো এই বুজুর্গের ভিতরে কৌতূহল জাগ্রত হয় নাই? তিনি পাশের থেকে একটা নৌকা লইয়া, দেখে যে কোনো মাঝি নেই, তো নিজের নৌকা লইয়া কচ্ছপের পিছে পিছে ছুটছে। এখন কচ্ছপ ওই পার গিয়ে থামছে, বিচ্ছুটা লাফ দিয়ে উপরে উঠে গেছে, কচ্ছপ পানির নিচে ঢুকে গেছে। এবার এই লোক নৌকাটার সাইডে রেখে রওনা দিছে, বিচ্ছু কই যায় দেখি। গিয়ে দেখে এক জঙ্গলের মধ্যে একটা গাছের নিচে একজন টকবকে যুবক গাছের শিকড়ে মাথা দিয়ে নীরব ঘুমিয়ে রয়েছে।
আর একটা বিষাক্ত সাপ ফানা উঠাইয়া এইভাবে তাকে মারবে, ঠিক সেই মুহূর্তে বিচ্ছু সাপের মাথার মধ্যে একটা কামড় বসায় দিছে, বিচ্ছুর বিষে আক্রান্ত হয়ে সাপ পড়ে মরে গেছে। এখন এই বুজুর্গ লাভ দিয়ে আল্লাহু আকবার কই আওয়াজ দিয়ে উঠছে, আল্লাহু আকবারের লগে যুবক উঠে গেছে লাভ দিয়ে, উঠে দেখে যে একটা বিচ্ছু যাইতেছে, হ্যাঁ পাথর লইয়া মারবে বিচ্ছুরে। মুরব্বী বুজুর্গ বলতেছেন, মিয়া বিচ্ছু তো তোমার শত্রু না, শত্রু হলো সাপ, কিন্তু আমার প্রশ্ন হলো তুমি করো কি? তুমি করো কি? তুমি ঘুমন্ত, তোমার পাহারাদার নাই, তোমার সহায় নাই, অথচ তোমাকে সাপ আক্রমণ করবে নির্ঘাত, তোমার মৃত্যু হবে। ঠিক সেই মৃত্যু থেকে এই বিচ্ছুকে কচ্ছপের পিঠে করে নদী পার করাইয়া বিচ্ছু দিয়া সাপ প্রেমাইরা তোরে বাঁচাইছে, বেটা তুই করস কি? কে বাঁচাইছেন? যিনি এরকম নির্ঘাত মৃত্যু থেকে কচ্ছপের পিঠে করে বিচ্ছু পার করে সাপের আক্রমণ থেকে মানুষ বাঁচান, তিনি হলেন রব। তিনি কি রব? বলে যুবক তুই করস কি? কয় আমি কোরআন শরীফ পড়ি। আমগো যুবকেরা তো এখন রাত্রে ঘুমানোর সময় কানের মধ্যে ওয়াকমান লাগায় হুনে, উঠতে উঠতে হুনে, বুঝেন নাই? আমগো যুবক ভাইয়েরা তো এখন মোবাইলের মধ্যে পাবজি আর ফ্রি ফায়ার দিয়ে চালায়, আর ওই যুবকে কি করে? কোরআন শরীফ পড়ে। তিনি বলতেছেন আমি কোরআন শরীফের মধ্যে পাইছি তোমরা আল্লাহ তাআলার কাছে নামাজ ও ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। তোমরা কার কাছে চাও? কিসের মাধ্যমে? নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। হুজুর আমি এক দরকারে এদিকে আসছিলাম, এখন আয়সা এত ভিতরে গেছি দরকার পূরণ করে, আসার পরে দেখি যে সব নৌকা চলে গেছে, নদী পার হওয়ার মতো আমার কোনো ব্যবস্থা নাই। আমি যে কোথাও যাব ডাইনে সেদিকেও রাস্তার কোনো শেষ নাই, বামে যাব, কোন দিক যাব, কোথায় যাব, কার কাছে যাব, আমি নির্ঘাত বিপদে পড়ে গেছি। এখন সময় পার হচ্ছে, যে কোনো মুহূর্তে একটা বিষাক্ত প্রাণী আমাকে কামড় দিয়ে খেয়ে মেরে ফেলতে পারে, একটা হিংস্র জানোয়ার আমাকে আক্রমণ করে ধরাশয়ী করে আমাকে ফাটিয়ে ফুটিয়ে খেয়ে ফেলতে পারে। এখন আমি 2 রাকাত নামাজ পড়ছি, পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ এই বিষাক্ত এবং হিংস্র প্রাণীদের থেকে তুমি আল্লাহ আমার হেফাজত করো। আর 2 নম্বর দোয়া করছি, আল্লাহ আমি তো রাস্তা ভুলে গেছি, আমাকে রাস্তা দেখানোর জন্য তুমি কোনো একটা উপায় বের করে দাও। আমি এই দোয়া করে এখানে গাছের নিচে চিন্তা করতে করতে পড়ে ঘুমিয়ে গেছি। আমার আল্লাহর প্রতি আমার 100% বিশ্বাস থাকলে আজ থেকে আমার 1000% বিশ্বাস, আমি যে 2টা দোয়া করে ঘুমিয়েছি আমার ঘুম ভাঙার আগে আল্লাহ আমার দুটোটা দোয়া কবুল করে নিয়েছে। আমাকে বিষাক্ত সাপ আক্রমণ করতে আসছে, আমার আল্লাহ সেই সাপ থেকে বাঁচানোর জন্য বিচ্ছুকে পাঠিয়ে দিয়েছে। আমি পথ ভুলে গেছি, নদী পার হওয়ার কোনো উপায় নাই, আমাকে নদী পার করানোর জন্য আল্লাহ আপনাকে নৌকা লয়ে পাঠিয়ে দিয়েছে। কথা বুঝেন নাই? বুঝেন নাই? বুঝেন নাই? তাহলে যিনি এরকম নির্ঘাত বিপদ থেকে মুক্ত করেন, উদ্ধার করেন, তিনি কে? রব। তিনি হলেন রব, তিনি হলেন রব। এই আয়াতের তাহাতে তাফসীরে কবির ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাটা এনেছেন, আর অনেক ঘটনা সেখানে উল্লেখ রয়েছে। বুঝা গেল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল জগতের রব যিনি, তিনি হলেন আল্লাহ, আর সর্বকালের সব আইটেমের সব প্রশংসা সেই আল্লাহ। কিয়ামতের ময়দানে যারা আল্লাহর বেশি বেশি প্রশংসা করবে তাদেরকে সবার আগে জান্নাতে ডাকবে। নবীজি বলেন আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতিল্লাযীনা ইয়াহমাদুল্লাহা কাসীরা, যারা বেশি বেশি দুনিয়াতে আল্লাহর প্রশংসা করবে, আলহামদুলিল্লাহ বলবে, নিয়ামতের শুকরিয়া আদায় করবে, কিয়ামতের ময়দানে সব হিসাব নিকাশের পরে জান্নাতে যারা যাবে তাদেরকে কাতারবদ্ধ করে প্রথম কাদেরকে ডাকবে? যারা বেশি বেশি আল্লাহর প্রশংসা আর শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ বলবে, তাদের কাতার হবে সবার আগে, তারা জান্নাতে যাবে সবার। এজন্য ভাই আল্লাহর প্রশংসা বেশি বেশি করব, শুকরিয়া আদায় করব, কর্মের শুরুতে বিসমিল্লাহ পড়ব, নিয়ামত গ্রহণ করার পরে আলহামদুলিল্লাহ পড়ব। পারবো না ইনশাআল্লাহ আমল করতে? ভাই পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন।